দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। বলা যাবে মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে, একটু আওয়াজ তুলি। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জোরে। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহু আকবার। আসতে বলবেন না। জন্মভূমির মানুষ আপনারা আওয়াজ কিছু করে সবটুকু শক্তি কণ্ঠের মধ্যে এনে পুরুষ শাসিত কণ্ঠে আওয়াজকে বৃদ্ধি করে একই আওয়াজে একই তালে আকাশ বাতাসকে প্রকম্পিত করে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে জবান ছেড়ে দিয়ে পড়ছে আল্লাহু আকবার। আর জোরে বলুন।
আওয়াজ না। পবিত্র কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা। আওয়াজ দিয়ে বলবেন সূরাটার নাম কি? 281 নম্বর আয়াত। কথা যা বলার বলেছেন কে? রব্বুল আলামিনের কথা সাইফুদ্দিনের কণ্ঠে দীপ্ত হবে। একটু আমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেব। সকলেই সমস্যারে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله. রব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর প্রাম্বে ডাক দিয়ে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমা, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যা করো তা করো, সেই দিনটাকে ভয় করো। কোন দিন? তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আবার দুনিয়ার এই জীবন শেষ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কার কথা? জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বলছেন, ওই দিনকে ভয় করো যেই দিন তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। প্রমাণ হয়ে গেল মুসলমান, এই দুনিয়ায় আমাদের কিন্তু টেম্পোরারি বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান হবে, নাই জান্নাত না হয় জাহান্নাম। ঠিক কিনা বলেন? আস্তে কথা বললে আমি বুঝবো আপনারা আমার উপরে রাগ করেছেন। ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজ তো মহিলাদের কাছেই যাচ্ছে না, তাদের বলাইলে তো আওয়াজ তো কাজে কর যাইতো। আপনাদের সমস্যা কি বলেন তো দেখি? গলা একটু খা করতেন তো আর একবার। কারি শফিউল্লাহ ভাই যদি দেখে সাইফুদ্দিনের এলাকার মানুষের আওয়াজ এইরকম, এরপরে কথা বললে বলবে বুঝছি গেদা, বা ছোট ভাই বুঝছি, তুমি ওই ফাঁকে যাই লাভালাভি করো, তোমার এলাকার মানুষই তো কণ্ঠে আওয়াজ নাই। ঠিক খেলা কর, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ, হবে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে দুনিয়ার জীবনটা টেম্পোরারি জীবন, এটা হলো তোমাকে আমি আল্লাহ একটি বিশ্রামাগার দিলাম। এই জীবনের জার্নি শেষ করে একদিন আলামে বারজাকে যেতে হবে, কি হবে না? ওই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? মধ্যপাড়া মসজিদের জালসার দিনে আপনাদের একটা সাবজেক্ট আজকে ওয়াজের জন্য দিয়ে গিয়েছিলাম, আপনারা মনে রাখছেন কিনা জানি না, তবে আমি যেটা আপনাদের সাবজেক্ট দিয়েছিলাম, সাবজেক্টটা হলো মরণের 6টা ধাপ আছে। আসতে বলবেন না, জোরে বলুন, কয়টা ধাপ? জানি না এর আগে আলোচনাটা শুনেছেন কিনা, তবে যদি একটু সময় দেন ধারাবাহিক কথা আপনাদের শোনাতে চাই ইনশাআল্লাহ। মরণের কয়টা ধাপ? আপনার রূহ বের হওয়ার পূর্বে 6টা ধাপ আপনি পার করবেন। কয়টা? আমি করব কয়টা? কিন্তু আমরা দেখি বাবা মারা যায়, মা মারা যায়, কিন্তু এই মারা যাওয়ার আগ পর্যন্ত ওই মৃত মানুষ 6টা ধাপ পার করে। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা হলো 1 নম্বর ধাপের মধ্যে পড়ে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই দিনকে ভয় করো যেই দিন তোমার মা পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, সন্তান পর হয়ে যাবে, পৃথিবীর জমিনের সব মানুষের মহব্বত গুলো ছটাছট করে ছিঁড়ে যাবে। ওই দিনটারে ভয় করো যেই দিন দুনিয়ার এই জার্নিটাকে শেষ করে মালিকের কাছে আবার ফেরত যেতে হবে। আজকে কিসের প্রোগ্রাম? জোরে বলেন, কিসের প্রোগ্রাম? এখানে আমরা যারা এসেছি গত 100 বছর পূর্বে এখানে যারা বসে আছি তারা কেউ ছিলাম না,
আগামী 100 বছর পরে এখানে যারা বসে আছি কেউ থাকবো না। এই জমিনটা আবাদ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই যে আসা যাওয়ার যে একটা নিয়ম কিয়ামত পর্যন্ত চালু রাখবে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যা করো তা করো, ওই দিনটারে ভয় করো যেই দিনে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। ওই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? মুফাসসিরিন কিরামগণ ডাকতে বলেন, বান্দা বান্দি শোনো, এই দিনটাই, এই সময়টা হলো প্রথম নাম্বার ধাপ। এই প্রথম নাম্বার ধাপ হলো মরণের দিন। ওই দিনটাও মানুষ জানে না সে মারা যাবে। বলেন তো দেখি, জানে কি? জানে নাকি? জানে না। এই জন্য দেখবেন, মরার দিনও মানুষগুলো গরু খেতে দেয়। আমি ভুল বললে বলবেন যে ভুল, না হলে ঠিক হলে বলবেন ঠিক। ঠিক ঠিকটাও তো ঠিকের মতো বলতে পারেন না, আরো জোরে। মরণের দিনেও মানুষগুলো গোসল দেয়, কথা বলে না, খাওয়া দাওয়া করে, আত্মবাড়ি যেতে যাওয়ার জন্য রেডি হয়। আল্লাহ পাক ডাকতে বলছে, বান্দারে শোনো, ওই দিন আসার পূর্বেও তুমি, ওই দিন আসার পরেও জানবা না আজকে তোমার মরণের দিন। প্রথম নম্বর মরণের ধাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন ধার্যকৃত সেই দিনটা যখন চলে আসবে। কিন্তু এখানে দুইটা দল হবে, একটা হলো ঈমানদার আর একটা হলো বেঈমান। মুফাসসিরিন কিরামগণ ডাকতে বলেন, ওই দিন আসার পূর্বে ঈমানদার গুলো অন্তরের মধ্যে আনন্দ অনুভব করবে, আর যারা বেঈমান তারা নিজেদের মধ্যে কি যেন ফাঁকা ফাঁকা লাগবে, ভালো লাগবে না, উদাসীন মনে হবে। এইটা হলো মরণের দিন। জোরে বলেন কোন দিন? আস্তে বলেন কোন দিন? তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রব্বুল আলামিন বলছে, ও বান্দা বান্দি, ওই দিন আসার পূর্বে এমন একটা স্থানে তোমারে নিয়ে যাওয়া হবে, তুওয়াফা, আমি আল্লাহ তোমারে দিব, আমি আল্লাহ প্রদান করব, কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটা আত্মাকে তাই আমি আল্লাহ দান করব যা সে অর্জন করেছে। ওয়া হুম লা ইউযলামুন, এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কারো প্রতি এতটুকু অবিচার করা হবে, জুলুম করা হবে। কার কথা? তার মানে মৃত্যুর প্রথম ধাপ হলো ইয়াউমুল মাউত, যেই দিন মরণের দিন। মরণের দিন আসার পরেও আমরা জানবো না, কিন্তু অন্তরের মধ্যে একটা চাপ অনুভব হবে। দেখবেন যেই মানুষটা মারা যায় মৃত্যুর পূর্বে বলে, ভাই আমার ভালো লাগে না। এরকম কথা শোনেন না আপনারা? বলার কিছুক্ষণ পরেই মারা যায়, ঠিক কিনা বলেন? ওইটা হলো মরণের দিন। প্রথম নাম্বার ধাপ শুরু হয়ে গেছে। মরণের দিনটা একজন নির্ধারণ করেছেন, মুসলমানের মতো বলতে হবে, তিনি কে? বিইজনিল্লাহ কিতাবাম মুয়াজ্জালা। রব্বুল আলামিন বলছেন, ওই দিনটাকে কেউ নির্ধারণ করে নাই, করেছেন কে? আল্লাহ। আমার মায়ের প্রথম নাম্বার ধাপ চলে গেল। দ্বিতীয় নাম্বার ধাপ হলো, এই ধাপের মধ্যে আজরাইল আমিন মৃত্যু ব্যক্তির কাছাকাছি চলে আসে। মায়েরা বোনেরা ভালো করে বুঝবেন, কারণ পুরুষেরা শুধু মারা যাবে না, মহিলাদের জন্য আজরাইল আসবে কিনা। দ্বিতীয় নম্বর ধাপ, আজরাইল আমিন চলে আসবে, কিন্তু এখানেও দুই দল। যদি ইমানদার হয়, হাদিসের মধ্যে নবীজি বলেন, ওই মানুষের সামনে যে আজরাইল আমিন জামাই কলদারে, বোঝেন জামাই যেমনে সাজে, কলদারে গুলো যেমনে সাজে, ওই মুমিন বান্দার সামনে আজরাইল আমিন তেমন করে দোলা সাজাইয়া নিয়ে আসবে। আসতে বলবেন না, জোরে বলুন। এইরকম একটা মরণ চাই কি চাই না? কিন্তু যারা কমিন হবে, বেঈমান হবে,
সুদখোর হবে, ঘুষখোর হবে, আল ঠান্ডাওয়ালা হবে, অন্যের জমির ঘাস নিজের গরুর দিয়ে খাওয়াবে। কষ্ট হইলে কিছু করার নাই। কার কার বিপক্ষে যাচ্ছে আমি তো জানি না, তবে আমার বলাই লাগবে, এটা আমার ইমানি ডিউটি, ঠিক কিনা বলেন? যারা এই কাজগুলো দুনিয়ার জমিনে করবেন তাদের সামনে আজরাইল আমিন জামাই সাজে আসবে না, তার একটা বিকট চেহারা নিয়ে আসবে। এইটা দেখার পরে মৃত্যু ব্যক্তির চক্ষুটা উল্টায়া যাবে। পৃথিবীর মুসলমান, দ্বিতীয় নম্বর ধাপ যখন শুরু হয়ে যাবে, লোকটা অন্তরের মধ্যে, বুকের মধ্যে চাপ অনুভব করবে, অদৃশ্য একটা চাপ। সে বলতে পারবে না, সে কাউকে এটা বোঝাতেও পারবে না, কিন্তু অদৃশ্য থেকে একটা চাপ অনুভব করবে। এটা হলো মরণের দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপ যখন চলে আসবে, এই সময় আজরাইল আমিন তার কাজ শুরু করে দিবেন। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? চাপ অনুভব শেষ, এবার আজরাইল কাজ শুরু। 3 নম্বর ধাপে আজরাইল কাজ শুরু করবে। এবার প্রশ্ন করবেন, আজরাইল প্রথম কোথার থেকে জান কবজ শুরু করবেন? আজরাইল প্রথম মানুষের বৃদ্ধাঙ্গুল থেকে জান রুহটা কবজ করা শুরু করবে। 1,000 মুসলমান, জন্মভূমির মানুষ, আপনার এই এলাকার ভাষায় উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বলেন তো, বর্ষা মাসে কসাল জাল ফেলে কি ফেলে না? ফেলে কি ফেলে না? কসাল জাল দুই দিক দিয়ে ফেলার পরে যখন টান দেয়, জালটা চাপায় কি করে? সম্পূর্ণ জাল চাপানোর পরে বলছি আলোচনার মধ্যে এইভাবে আর বলবেন না, আমাদের একটা তাল আছে কিন্তু, আর আমার অল্প সময় ধান পাকান লাগবে, ঠিক কিনা? তাই আপনারা যদি মাঝে মাঝে সেই বলেন, ওখানে আমি বলে দিয়েছি মায়েরা, যার সামনে এতটুকু জায়গা আছে ছেড়ে দিয়ে বসবেন। আপনি যদি আজকে জায়গা ছেড়ে দেন বেশি করে, আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা বাড়িয়ে দিবেন। জোরে বলেন আমিন। এই অফার শুধু তাদের জন্য না, আপনাদের জন্য। একটু আগান তো দেখি, লিল্লাহে তাকবীর। একটু নড়ে চড়ে বসেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বর ধাপের মধ্যে আজরাইল আমিন তার রূহ কবজের কাজ শুরু করে দিবেন। কসাল জাল ফেললে দুই দিক থেকে যেমন করে চাপায়, মানুষের রূহটা আজরাইল চাপানো শুরু করবেন। কোথার থেকে? প্রায়ের বৃদ্ধাঙ্গুল থেকে রূহটা কবজ করা শুরু হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে আপনারা যদি কোনো মৃত মানুষের সামনে থাকেন, দেখবেন সর্বপ্রথম তার শরীরের পাটা অচল হয়ে যায়। প্রথমে তার হাত অচল হবে না, সর্বপ্রথম তার পাটা অবশ হয়ে যাবে। মৃত্যু মানুষ ডাকতে বলবে, আমার পা কই? পায়ে তো আমি সার পাই না, বুঝবেন? পায়ে সার আর কোনোদিন সে পাবে না। অলরেডি আজরাইল তার পা থেকে রূহ কবজ করা শুরু করেছে। এটা আমি বলি না, সূরার নাম সূরা কিয়ামা। বাড়িতে যা মিলাবেন 26 থেকে 30 নম্বর আয়াত। বানায়া কথা বলার জন্য দূরেই তো বলি না, আর নিজের গ্রামের মানুষ, এখানে তো বলার কোনো প্রশ্নই নাই। সূরার নাম কি? কিয়ামা। আয়াত নং 26 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে পাবেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনো, যখন তোমার রূহ কবজ করা শুরু হয়ে যাবে, জানের মতো পায়ের মধ্যে আজরাইল আমিন হাত ঢুকাই দিবে। রুহুটাও ধরা দেবার নয়, রুহুর টেন্ডেন্সি হলো যেই দেশে থাকে সেই দেশটারে আপন মনে করে। এই জন্য রুহের জগতে ছিলাম, ওখান থেকে আসতে চাই নাই। আল্লাহ বলে না, মায়ের গর্ভে যাওয়া লাগবে। মায়ের গর্ভে থাকার পরেও আমরা আমার গর্ভটাই আপন মনে করে রুহু। 10 মাস পরে আল্লাহ কয় বাড়ান লাগবে, কয় না বাড়ামু না, হরতাল। আল্লাহ যেই বের করে দেয়, আসার পরে কি বলে, ও হেক্ষে না। তার মানে ও যে ওই জগৎ থেকে বের হয়ে আসলো। এই জন্য রুহটা বড় আফসোস করে। রুহর একটা টেন্ডেন্সি হলো যেই জায়গায় থাকে সেই জায়গায়কে আপন মনে করে। বলেন তো, দুনিয়ায় এখন আছি, দুনিয়াটায় আপন মনে হয় কি হয় না? কোনোদিন মনে হয় যাব না।
তুমি যেমন রুহের জগৎ থেকে এসেছো, যেমন মায়ের গর্ভের থেকে বের হয়েছো, আবার একদিন দুনিয়ার জীবন থেকে বের করে 3টা কাফনের কাপড় 5টা কাফনের কাপড় বেচাইয়া ওই কবরের মধ্যে দিয়ে আসবে, ঠিক কিনা? আবার মেয়ের খুব লক্ষ্য করবেন, রুহুটাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া আজরাইল আমিন পার থেকে মাজায় নিয়ে আসবেন। মাজা পর্যন্ত রুহ আর কোথাও যেতে পারবে না, চলাচল বন্ধ হয়ে গেছে, শরীরটা অবেশ হয়ে গেছে। এরপরে রুহটাকে বুকের উপর নিয়ে আসা হবে। শুধু তাই নয়, বুকের উপর থেকে তারাকি নামক স্থানের মধ্যে রুহটাকে নিয়ে আসা হবে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় শব্দ হলো তারাকি। নাম কি? আপনার শরীরের তারাকি নামক কোন স্থান জানেন? জানেন না তো? তারাকি এমন একটা জয়েন্ট হিউম্যান বডি, মানব দেহের ভিতরে রব্বুল আলামিন দান করেছেন। ও পৃথিবীর মানুষ, শ্বাস নিলে মানুষগুলোকে বাঁচানো যায় না, একটাই কারণ, সর্বপ্রথম তারা তারাকির জয়েন্ট ছুটে যায়। আর মেডিকেল সায়েন্স বলছে যদি মানুষের তারাকির জয়েন্ট ছুটে যায়, দুনিয়ার এমন কোন ইঞ্জিনিয়ার নাই রে ওই তারাকির জয়েন্টটা জয়েন্ট দিতে পারে। এইটা হলো কাদের? এইখানে একটা জয়েন্ট আছে, নাম তারাকি। আওয়াজ দিয়ে বলবেন নাম কি? আর প্র্যাকটিক্যাল আওয়াজ নাম কি? মা বোনরা যারা দেখছেন ভালো করে বুঝে যান, রুহটা যখন তারাকি নামক স্থানের মধ্যে চলে আসে, পুরো শরীরটা তার রুহ শূন্য হয়ে গেছে, পাটা ওঠে না, তার আপনার পেটের মধ্যেও কোনো কাজ করে না। রুহটা কোন জায়গায়? আমি বলি না, আল্লাহ পাক সূরাতুল কিয়ামার মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। এ বান্দা বান্দি, যেই দিন তোমার রূহটা আমি রব আমার আদেশ আজরাইল আমিন তারাকি নামক স্থানের মধ্যে নিয়ে আসবে। তারাকি নামক স্থানের মধ্যে আসার পরে কণ্ঠের কাছে বারে বারে ফুঁকসি দিবে রুহটা। এই জন্য মানুষের দমটাও বন্ধ হয়ে যাবে, মানুষটার শ্বাস নিতে পারবে না, মানুষটার শ্বাস নিতেও বড় কষ্ট হবে। মানুষকে কিছু খেতে দিলে ঠেকে যাবে, যায় কি যায় না? আমি প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছি, একটু জোরে বলেন। এমন পরিস্থিতি দেখছে কি দেখেন নাই? দেখেছেন কি দেখেন নাই? ওই সময় তোমার লাইন বন্ধ হয়ে যাচ্ছে, যতই খেতে যাবার ঢুকবে না, দম বন্ধ হয়ে যাবে, ওই মানুষটার শ্বাস চলবে না, খাবার দিলে খাবারটা ব্যাক করে দিবে, ঠেকে যাবে, বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছে ওয়াকিলা মান রাক। দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে জন্ডিস হলে তুমি ঝাড়ার জন্য যার কাছে যাও। তোমার যদি অসুখ হয় ট্রিটমেন্ট করার জন্য তুমি ডাক্তার বাড়িতে যাও। রব্বুল আলামিন বলে, বান্দারে বলো তো দেখি, যখন তোমাদের প্রাণগুলো কণ্ঠাগত হয়ে যাবে, তারা কি নামক স্থানের মধ্যে চলে আসবে। অকিলা মান রাক। আল্লাহ পাক বলবে, বান্দারে এইবার বল তোরে ছাড়বে কে? এমন ওঝা দুনিয়াতে কেউ আছে নাকি? আসতে বলেন কেন? আল্লাহ চ্যালেঞ্জের সূত্রেই বলছেন, বলো এবার দুনিয়ার ময়দানে ব্রেন টিউমার হয়েছে, তাও ডাক্তারের কাছে চলে যাও। সুন্দর করে অপারেশন সাকসেসফুল হলে লোকটা বড় খুশি, বাড়িওয়ালা গুলো বড় খুশি। দুনিয়ার জমিনে জন্ডিস হওয়ার কারণে তোমার নখ পর্যন্ত হলুদ হয়ে গেছে, কত ওজার কাছে চলে যাও, সাপে কামড় দিলে ওজার কাছে চলে যাও। রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার কণ্ঠের মধ্যে যখন রূহটা চলে আসবে, বলো তো দেখি কোন ডাক্তারকে ডাকবা ডাকো, কোন ওজারে ডাকবা ওজারে ডাকো, কিন্তু ভালো করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। এই জন্য এই সময় অনেকে বলবে অ্যাম্বুলেন্সকে খবর দাও, বলে না? অনেকেই বলে ডাক্তারকে খবর দাও, অনেকেই বলে
ওজাকে খবর দাও, হুজুরকে খবর দাও। কিন্তু আল্লাহ পাক বলে তোর ঝাড়া দেওয়ার দিন শেষ, ট্রিটমেন্ট দেওয়ার দিন শেষ। আর তারা কি নামক স্থানের মধ্যে রুহটা চলে আসছে। শুধু তাই নয়, ওই সময় ওই বান্দা বান্দি জানবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক। ওই দিন বান্দা জানবে, ওই মুহূর্তে বান্দা বান্দি জানবে আমি দুনিয়ার জমিন থেকে ফেরাক হয়ে যাচ্ছি, ডিভাইডেড হয়ে যাচ্ছি। এই দুনিয়ার মায়াটা পার হয়ে যাচ্ছে, মানুষের চোখটা খোলা হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, সব কিছু পার হয়ে যাবে। ওই বান্দা বান্দি তখন অনুভব করবে আমি দুনিয়ার জমিন থেকে ফেরাক হয়ে যাচ্ছি, ফারেক হয়ে যাচ্ছি, পৃথক হয়ে যাচ্ছি। এতদিন যেই জীবনটা আপন মনে করেছিলাম, এই দুনিয়াটা আপন নয় রে, আমার আপন জীবনটা কবরের জীবন। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন والتفت الساق بالساق। ও বান্দা বান্দি, শুধু ফিরাক হয়ে যাবে না, রব্বুল আলামিন বলছেন একটা পায়ের গোছা আর একটা পায়ের গোছার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, লাগার পরে আর কোনোদিন ছেড়ে দেওয়া হবে না। বলেন তো ওই দিনটা আমাদের সামনে আছে না নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলোর ব্যাখ্যার মধ্যে গিয়ে বলছেন পৃথিবীর মানুষ শোনো, এই জন্যই সময় যারা বেঈমান হবে, যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, যারা সুদখোর হবে, যারা ঘুষখোর হবে, যারা গাঞ্জাখোর হবে, যারা ডালখোর হবে, যারা ফেন্সিডিলখোর হবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান অমান্য করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য প্রচেষ্টা চালাবে না, ইবনে আব্বাস বলছেন তাদের অবস্থা কেমন হবে? তারা দুইটা বিপদ অনুভব করবে। এক নাম্বার বিপদ দুনিয়া থেকে যাওয়ার সময়, মানে বিদায় নিচ্ছে। আর একটা বিপদ হলো এই মুহূর্তে ওই পরকালের জীবনে গ্রেফতার হয়ে গেছে। বিপদ কয়টা? একটা বিদায় নিচ্ছে, আর একটা গ্রেফতার হইতেছে। দুইটা বিপদই কম না বেশি না কম? বিপদটা ছোট না বড়? আমার ভাইরা, ইবনে আব্বাস বলছেন বেঈমান মানুষগুলো বড় ঘরমান্ত হয়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবে। এই জন্যই দিনটা আসার পূর্বে আমলের ঝুড়িটা ভরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তিনটা বললাম, চতুর্থ নাম্বার বলবো নাকি? সময় একটু দিবেন নাকি? এবার যখন মানুষগুলোর পাটা গুছিয়ে যাবে, তারা কি নামক স্থানে রুহটা চলে এসেছে, এখনো কিন্তু পুরোপুরি রুহটা বের হয়ে যায় নাই। এইবার চতুর্থ নাম্বার আপনার স্তরটা, ধাপটা শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন সূরা কাফের 22 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে তুলে দিয়ে বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, চতুর্থ নাম্বার ধাপ আসার পরে কি হবে? লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক। তুমি এই দিন সম্পর্কে উদাসীন ছিলা, জানাই দিবেন কে? আস্তে বলবেন না। ওই দিন মানুষগুলো আত্মনাদ করবে, কিন্তু আল্লাহ জানিয়ে দিবেন চতুর্থ নাম্বার ধাপে তুমি এই দিন সম্পর্কে গাফিল ছিলা, মরণ যাবে তুমি কোনোদিন বিশ্বাসই করো নাই। এমন মানুষ আছে না নাই? চলার বাপ দেখে মনে হয় আজরাইল মনে হয় চিঠি দিছে 20 বছরে, কথা কয় না? আছে না নাই? লাইফ স্টাইল দেখে মনে হয় কোনোদিন কবরে যাবেই না, আছে না নাই? ওই দিন তাদের জানানো হবে, এ বান্দা বান্দি, আজকে তুমি আর্তনাদ করো, কিন্তু এই দিন সম্পর্কে তুমি তো নিজেই গাফেল ছিলা। এরপর আল্লাহ পাক একটা জিনিসই মৃতবেশীকে দান করবে, যেটা মরার আগে কেউ কোনোদিন পাবে না, মরার দিনেই পাবে। বলবো যেটা হায়াতের জিন্দেগিতে কেউ পাবে না, মরার দিনই পাবে। আল্লাহ সেটাও দিয়ে দিবেন। فبصرك اليوم
আলামিন ওই সময় ওই বান্দা বান্দির দৃষ্টিটা বড় প্রখর করে দিবেন। দুনিয়ার জীবনের এই চোখ দিয়ে আমি আপনি যা দেখতে পাই না, মৃত্যুর দিন ওই সময় তা দেখতে পাবো। মুফাসসির কিরামগণ বলেছেন, ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, বলতে আল্লাহ বুঝিয়েছেন ওই বান্দা বান্দির চোখের এই রঙিন পর্দা রব্বুল আলামিন উঠাইয়া দিবেন। আল্লাহু আকবার, আসতে বলবেন না। মৃত্যুর চতুর্থ নম্বর ধাপের মধ্যে আমার আপনার চোখের পর্দা উঠে যাবে। এই পর্দার কারণে ফেরেশতা দেখতে পাই না, জিন দেখতে পাই না, শয়তান দেখতে পাই না। কিন্তু চতুর্থ নাম্বার ধাপে যখন চোখের পর্দা রব্বুল আলামিন তুলে দিবেন, ওই মানুষটা দুনিয়ার এই চোখ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ফেরেশতা দেখতে পাবে। আওয়াজ তুলে বলা যাবে না মারহাবা? আর জোরে বলুন মারহাবা। এটা আমি বলি নাই, গবেষণা করা কথা বলছি। মিলাবেন। সূরার নাম সূরাল খফ, আয়াত নাম্বার 22। বাড়িতে গিয়ে মিলাবেন ইনশাআল্লাহ। চোখের পর্দা তুলে দিবেন কে? মৃত্যুর কয় নাম্বার ধাপে? ধাপ বললাম কয়টা? বলতে চেয়েছিলাম কয়টা, বাকি আছে কয়টা? বলবো। মরণের যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? এইটা যদি কেউ চিন্তা করতেন, জীবনে কোনোদিন সুদ খাইতে পারতেন না। আমার গ্রামে সুদ নাই, আমার গ্রামে ঘুষ নাই, আমার গ্রামে আইলঠেলা নাই, আমার গ্রামে অন্যের জমির ঘাস খাওয়ানোর লোক নাই। কথা কন না কা? ওয়াজ করে করব কি আর দোয়া করে করব কি? কোন গেলাম যশোরে দিনের বেলায় প্রোগ্রাম, আখেরি মোনাজাতে বললাম সোজা সাজকে কালিয়ে করে জন্তিহার। আপাতত নাও বললে 13 থেকে 14টা গ্রামের নাম বলি যেখানেই প্রধান বক্তা থাকি। এবার অনেকেই বলতেছেন আবার পরে হুজুর টাকা দেই আমরা, দোয়া পাইলে সুজা আলাদা। দোয়া করে করব কি যদি আপনি সুদ ঘুষ খায় কবরে যান? দোয়া কাজ হবে নাকি বলেন তো? মরণের যন্ত্রণা আছে না নাই? এবার কোরআন থেকে বলেছি, এবার একটু ঘটনা বলছি, কারণ আমরা গ্রামগঞ্জের মানুষ, কসাস ঘটনা বললে অন্তরটা একটু নাড়া দেয়, ঠিক কিনা বলেন? আবার অনেকেই তো বসে থাকে, হুজুর যখন ঘটনা বলে কয় এই তো কেবল ওয়াজ শুরু হইল, ঠিক কিনা কন? কারণ আমরা গবেষণামূলক কথাগুলো ভালো শুনতে চাই না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নাম কি? আসতে বলবেন না, জোরে বলুন নাম কি? জাতির লোকেরা ডাক দিয়ে বললেন, ও জামানার নবী, আপনি যে নবী দাবি করেন এটা আমরা বিশ্বাস করি না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা এমন কি কাজ করলে তোমরা বিশ্বাস করবা আমি নবী? জাতির লোকেরা বলল, এই যে কবরস্থান, পুরাতন কবরস্থান, এখান থেকে যদি কোনো মানুষকে জিন্দা করতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যই নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিন্দা করা কার কাজ? আসতে বলে। এই নবীর উম্মতি জিন্দা করেছেন নবীর মাধ্যম দিয়া। সাহাবীটার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? নাম কি? আসতে বলেন কেন? 2 সন্তানকে আল্লাহ নবী ডাক দিছে, উঠে চলে আসছে। আল্লাহু আকবার। আর কয়টা শুরু করছি, কয়টা মিনিট ফিনিশিং আনি। আমার ভাইরা কি জানো, মানবো কিন্তু মরা মানুষের জিন্দা করা লাগবে। এরকম গুতে নিয়ে বসে আলেমদেরও করে না, কথা কয় না, আছে না নাই? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ জিন্দা করা তোমার কাম, জাতি লোকেরা চাই জিন্দা করার জন্য। রব্বুল আলামিন বললেন, ঈসা রে আমি আল্লাহ পাওয়ার দিলাম, কুম্বে ইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মানুষটা কবর থেকে দাঁড়ায়া যাবে। আল্লাহ নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কবরস্থানের পাশেই দাঁড়িয়ে মানুষগুলোকে বললেন, কোন কবরের মানুষকে জিন্দা করা লাগবে? ওনার দেখলেন এইটি বেশি পুরাতন, এইটারই জিন্দা করে। যা ডাক দিয়েছে কুম্বে ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে একটা লোক কবর থেকে দাঁড়িয়ে গেছে। আরো আসতে বলে।
দাঁড়ানোর পরে মুসা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দেখে চুলও সাদা, দাড়িও সাদা। সুবহানাল্লাহ। লোকটা কাঁপতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। উঠেই লোকটা বলছে, ওগো চাচাজি, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। নবী ঈসাকে কি বলছে? কি বলছে? চাচা। ঈসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়ে গেছে, কিরে এত বড় ভাতিজা কোথা থেকে হলো? বাবা নাম কি? বলে, চাচা আমার নাম হলো শাম, আমি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ছেলে। আল্লাহু আকবার। আমার আব্বা বলেছিল, বাবা এরপরে নবী আসতে আসতে সাইয়েদনা ঈসা নামে একজন নবী আসবে, পরীক্ষা স্বরূপ তোমাকে জিন্দা হওয়া লাগতে পারে, যদি হও আমার সালামটা তোমার চাচার কাছে পৌঁছায়া দিও। হে জামানার নবী ঈসা, যেহেতু জিন্দা হইছি, আমার বিশ্বাস যে আপনিই নবী ঈসা, আর আমার বাপের সালাম গ্রহণ করেন আর ভাতিজার সালাম গ্রহণ করেন। ঈসা আলাইহিস সালাম কয়, তোমার কথা বিশ্বাস হয় না। কয়, হয় কেন? কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি বলো নূহ নবীর ছেলে শাম, কিন্তু আমার ইনজিলের মধ্যে লেখা আছে নূহ নবীর কোন উম্মতের চুল সাদা হইতো না। সুবহানাল্লাহ। বাইজা বইলি আরো জোরে। তোমার যে চুলও সাদা, দাড়িও সাদা, তুমি নূহ নবীর আবার উম্মত না, ছেলে? কেন চুলটা পাকছে বলবো? আমি বলি নাই, উনিই বলছেন। ওগো জামানার নবী ঈসা, চুলটা পাকে নাই মরণ পর্যন্ত, কিন্তু মরণের সময় আজরাইল এমন ভাবে রুহটা ধরেছিল, সেই যে একটা ঝাঁকুনি মারছে, সেই ঝাঁকুনির ব্যথায় আমার চুল দাড়িগুলো পেকে গেছে। শুধু সুবহানাল্লাহ বইলেন না, অন্তর দিয়ে কথাটা বুঝে। আল্লাহ নূহ নবীর উম্মতের চুল পাকান নাই, দাড়ি পাকান নাই দুনিয়াতে, কিন্তু নবীর বেটা নূহ নবীর ছেলে শাম, আজরাইল রূহ ধরেছে, এই ব্যথায় তার চুল দাড়ি পেকে গেছে। আপনি কত বড় আবেদ বান্দা হয়েছেন, এখন আপনি মসজিদ চোখে দেখেন না। কথা বলেন না কেন? তাহলে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? মরণের কথা স্মরণের দরকার আছে না নাই? আমাদের মরণের কথা স্মরণ করে কবরের জন্য কিছু সামান গোছানোর দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, নূহ নবীর কথা শুনে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলছেন, তোমার কথা একটু বিশ্বাস হয়, আবার হয় না। কয়, চাচা আবার কি হইল? কয়, আমার ইনজিলে এটাও লেখা আছে নূহ নবীর উম্মতরা কখনো ঘামতো না। সুবহানাল্লাহ বলে না, কিন্তু তোমারে দেখি মাথার থেকে পা পর্যন্ত চেহারা সব ঘামা। সুবহানাল্লাহ বলেন। শাম বলছেন, চাচা গো, এই ঘামটা তখনই ধরেছে যখন রূহটা আমার তারাকি নামক স্থান দিয়ে আমার কণ্ঠনালী দিয়ে আজরাইল বের করেছিল, সেই যে একটা ব্যথায় ঘাম শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত মনে হয় আমার শরীরটা কবরের মধ্যে ঘামবে। ঈসা আলাইহিস সালাম বলে, ভাতিজা জিন্দা যেহেতু হইছো, যদি চাও তাহলে থাকতে পারো দুনিয়ায়। সুবহানাল্লাহ। অফারটা কি খুব খারাপ? অফারটা কি খুব খারাপ? জিন্দা যেহেতু হইছে, যদি ইচ্ছা করো থাকতে পারো। এবার শাম বলে, ও চাচা থাকবো, কিন্তু আবার কি আজরাইল আইব? কয়, হ্যাঁ জিন্দা হইলে তো আইবই। কয়, দরকার নাই। একবার ধরছে চুল পাকছে, একবার জানবার করছে, এই যে গান শুরু হইছে, আমার বাঁচাও লাগবে না, আবার রূহ কবজ হওয়া লাগবে না, যেটাই ছিলাম ওই জায়গায় দিয়ে দেন। জাতির লোকেরা আশার খোরাকি দেই নেই, বুঝানোর জন্য বলছি, শাম নূহ নবীর ছেলে, মরণের যন্ত্রণায় চুল দাড়ি পেকে গেছে, ঘাম শুরু হয়ে গেছে, আবার রূহ কবজের ভয়ে জীবনে আসতে চায় না। কি আমল আছে এমন তোমার আমলের মধ্যে এই বর্তমান সময়? এখন আজরাইল আসলে কেমনে যাবেন চিন্তা করে। অতএব সেই কবরের সামান গোছানোর দরকার আছে না নাই? আছে না নাই? কারা কারা চাই লিল্লাহে তাকবীর? টান টান। আবার আমারে দিয়ে যান, প্রধান বক্তারে হরতাল দিবেন না, এটা কিন্তু আমার জন্য দিচ্ছেন। আমি মরণের কয়টা ধাপ বলার জন্য বলেছি, বলছি কয়টা, বাকি আছে কয়টা বলবো ইনশাআল্লাহ।
নগদে কবরে যাওয়ার সওয়াব গোছান লাগবে, প্র্যাকটিক্যাল, একটা হাত বন্ধ থাকবে না, সকলেই দিয়ে শরীক হবেন ইনশাআল্লাহ। এবং মা বোনদের কাছেও যাবেন, মা বোনরাও মরণের জন্য নগদে সওয়াব ইনকাম করবেন ইনশাআল্লাহ। আমি এই ইনকামগুলো নিয়ে আমি দোয়া করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন, কারণ ফজরের আগে আমার রুহুটা বের হয়ে যেতে পারে না, পারে না, পারে কিনা বলুন। আপাতত নগদে যারা হাত দেখাইছে এই মুহূর্তে একটা হাত বন্ধ থাকবে না। আমি বলি না আপনি 5,000 দেন, আমি বলি নাই 10,000 দেন, আমি বলেছি হাত যারা দেখিয়েছেন কিছু দিয়া আপাতত শরীক হন ইনশাআল্লাহ। তাকবীর। হাত তোলেন, একটু দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দার হজকে কবুল করো। আব্বা সহ যতগুলো মুর্দা কবরে আযাব দিও না, সখী করো, গনি করো, ধনী করো। আল্লাহ বলে করোনা আর নামাজ বানাও। আব্বা সহ যতগুলো মুর্দা গহীন কবরে আযাব দিও না, সংশোধিত মুসলমান বানায়ো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।